বাবু চিপস খাইবা? চিপস খাইবা? ধরো জুস খাইবা? আয়ো এই জায়গায় যে অবস্থা হয়েছে, এখন যদি আর আমি সাইডে দিই পরে তো কথা ফাঁস হয়ে যাবে, আমি হত্যা করে দিই। আমার মেয়েটা যান স্কুলে যাইলো, এখনো তো আইলো না। এখন তো দেওয়া দেওয়া সন্ধ্যা হয়ে যাইতেছে। আচ্ছা দিয়ে তো হয়ে গেল, আমার মেয়েটার স্কুল থেকে বুঝে আসি। বাবা আমার শরীরটা দেখছিলা স্কুলে যাইছিল, আমি মেয়েটা দেখছি শুয়েল জঙ্গলে লেগে গেছে। আমি শরীরে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে দেখছি শুয়েল লেগে গেছে। এদিকে লেগেছে তাই হবে দেয়া তো। এটা তো দেয়া আমার মেয়ের জুতা, এই তো সামনে ওই ব্যাগ ধরে লইছে। এটা তো আমার মেয়ের ব্যাগটা দেয়া যায়। আরো ভিতরে হ্যাঁ স্যার, আমাদের এখানে দর্শন করে মিরপুর 10 নম্বর মেরে ফেলেছে। ঠিক আছে ঠিক আছে, তোমরা মিরপুর 10 নম্বর তাও আমরা আইতাছি 2 মিনিটে, আইতাছি 2 মিনিটে। কি হয়েছে রে? কি হয়েছে? স্যার এটা বলবো কি হয়েছে? এই জায়গায় আমার বাদিদি স্কুলে পড়াশোনা করে, সে সকাল 10টা বাজে স্কুলে গেছে, যাওয়ার পথে 12টা বাজে সুয়েল নামে এক ছেলে আমাদের পার্শ্ববর্তী এলাকার ওই, সে দর্শন করে মেরে ফেলছে। গলায় দর্শন করার পরে তারপর গলা কেটে ফেলছে একবার। সে এখন জীবিত নয় একবার। এখন আপনারা যা খুশি তাই করেন, তা দিয়ে আমি যা করবেন তাই। হাবিলদার মামলা লেখ, মামলা লেখ। আমরা তারা 24 ঘন্টার ভিতরে দৌড়ে তারা আমরা শাস্তি দিব। আমরা চাই যে যত তাড়াতাড়ি মানে এটার সমাধান পাই এবং সুস্থ বিচার পাই। হয় এটা আপনারা দেখবেন। ও এটা লিগ্যাল এ শুয়ে না, বাড়ি কোনটা রে? এ বাড়ি চল চল। এ ঘর হাবিলদার দেখতো তালা মারা, তালা মারা ঘর তালা মারা। চল তাহলে ও পাশে ওরা খুঁজে গে, ওইদিকে ওরা খুঁজে গে, ওইদিকে বেশি দেয়। আয় চল তোর রেস্ট শুয়েল নাকি দরা খাইছে? হাবিলদার, দেশে যে পরিমাণে দর্শন বাড়ছে, আর এখন পর্যন্ত যে 5টা-6টা দর্শন হয়ে গেছে আমরা জানা মতে, এখন সুস্থ বিচার কেউ কিন্তু পায় নাই। এভাবে যদি চলতে থাকে কিন্তু দেশ কিন্তু দেশের জায়গা থাকবে না। আমরা এদের শুয়েলের যে ফাঁসি দিয়ে দিই, তাহলে আরেকবার দর্শন করলে মানুষ অবশ্যই বুঝবে যে দর্শনের বিচার খুব ভয়াবহ। ঠিক আছে, জনগণ যেহেতু চাইতেছে তো আমরা ফাঁসি দিয়ে দিই। হ্যাঁ, তুলে দিব নাকি? ও জনসম্মুখে ফাঁসি হোক তার, নাকি বলো? এটাই
কিছুদিন যাবত কিছুদিনের ভিতরে যা কয়টা দর্শন হয়েছে, তো আমরা যদি তার সঠিক বিচার করতে পারতাম, তাকে জনসম্মুখে যদি এভাবে ফাঁসি দিতে পারতাম, তাইলে হয়তো বা আর আমাদের এরকম নিষ্পাপ শিশুর জীবন যাইতো না। এই আজকে রামিসা, কালকে হয়তো আপনার বোন, এরপর পরশু হয়তো আমাদের বোন। যদি আমরা তার জনসম্মুখে ফাঁসি না দিতে পারি, তাইলে মনে করেন যে পরবর্তীতে হয়তো আপনার বোনের সাথে হইতে পারে এরকম বিষয়টা, ঠিক না কি? তাকে সেম ভাবে ঈদের আগে তাকে সেম ভাবে যে রামেশাকে যে সুয়েলে হত্যা করছে, তাকে সেম ভাবে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। কি বলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা। তার শাস্তি যেন এরকম ভাবেই হয়। খুদা হাফেজ।